الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال الشاعر إماما نكي كردن اجتهاد رحمت حق بربان جملة بعد ابو حنيفة بود امام باصفا اسرات امتان مصطفى بعد فضل حق قرين جان مشاد بد ارواح شجر الحمد لله معزز محترم সম্মানিত ওলামায়ে কিরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুরিদিন এজম বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা শাহরুহু ওয়া আম্মা নাওয়ারুহু ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারাক হয়ে কোরআনের মাহফিলে জান্নাতের প্যান্ডেলে পশ্চিম বাসকান্দির রওজাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসা বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তরের অন্তরস্থল থেকে দিলকে উজাড় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গোটা পৃথিবীর ভিতর যত মানুষ রয়েছে সমস্ত মানুষ
আল্লাহ তাআলার গোলামি থেকে গাফিল হয়ে আছে, দুনিয়ার মধ্যে এমন ভাবে লেগে পড়েছে আল্লাহ তাআলার হুকুম পালন করার সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ভিতরে যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার সুযোগ পায় না, গুনাহের কাজের ভিতর সংখ্যা লোকের সংখ্যা বেশি, নেকের কাজের লোকের সংখ্যা কম, গান বাজনায় লোকের অভাব নাই, ওয়াজ মাহফিলে লোক খুঁজে পাওয়া যায় না। এর কারণ কি? আমাদের ঈমান এত দুর্বল হয়েছে, শয়তান আমাদের মাথার উপরে এমন ভাবে বসে পড়েছে মসজিদে আসতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? আসুন অত্র এলাকার সকল তাওহীদি জনতাকে, ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে সবিনয় অনুরোধ করব, আজকের মাহফিল থেকে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করে আমরা আমলি জিন্দেগি গড়ব, শয়তান যাতে আমাদেরকে ধোঁকা দিতে না পারে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতর যেমনি ভাবে গুনাহের কাজে লোকের সংখ্যা বেশি হয়, মুহতারাম হাজিরিন, হাসরের ময়দানেও এরকম ভাবে জাহান্নামের সংখ্যা বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ইয়া আদম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাব্বাইক রব্বানা ওয়া সা'দাইক, আল্লাহ আমি হাজির। আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, উখরুজ মিন যুররিয়াতিকা বাসা ইলান নার। হে আদম, তুমি তোমার সন্তানদেরকে জাহান্নামী গ্রুপ থেকে আলাদা করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ বাবা বাসান নার, আমি তো জানি না জাহান্নামী গ্রুপ কি পরিমাণ, আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিন কুল্লি তিসআমিআত ওয়া তিসআতু ওয়া তিসঈনা আলফান, প্রতি 1999 জন হবে জাহান্নামী গ্রুপ। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা করবেন, হাসরের ময়দানে এরকম এক অবস্থা হবে, বুখারী শরীফের মধ্যে এসেছে, ফাইনাইদিন তাদাউল হামিলু হামালা ওয়া ইয়াশীবুল ওয়ালিদু ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন, সমস্ত গর্ভবতী মহিলা গর্ভপাত করে দিবে, বাচ্চা মৃত হয়ে যাবে, মানুষগুলোকে দেখে মনে হবে তারা নেশাগ্রস্ত। অথচ তারা নেশাগ্রস্ত নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন হবে। মুহতারাম হাজিরিন, ওই দিন মুসিবতের থেকে বাঁচার জন্য উপায় একটা, আল্লাহ তাআলার গোলাম হতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর আল্লাহর গোলামের কিছু গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো যদি কোনো মানুষের ভিতরে এসে যায়, তাহলে সে হবে আল্লাহর গোলাম। আর এই আল্লাহর গোলামের জন্য বিশ্বনবী আকাইনামদের তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার আজ্ঞা থেকে আপনার একজন গোলামের জন্য এবং 10 দুনিয়ার সমান একটি জান্নাত আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা পেতে চাই না? যদি জান্নাত পেতে চাই, তাহলে গোলামি করব কার? জোরে বলেন। আর জোরে বলতে হবে, গোলামি করব কার? শয়তান যদি বলে নামাজ পড়ার দরকার নেই, আমরা শয়তানের কথা শুনবো না, নামাজ আমরা বেশি বেশি করব, ইবাদত আমরা বেশি বেশি করব, গোলামি আমরা বেশি বেশি করব, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم तीन फलर कसम जैतून पालर তুর পালর কসম খেয়ে বলতেছি আমি মানব জাতিকে এত সুন্দর করে সৃষ্টি করেছি অন্য কোন মাখলুককে আমি এত সুন্দর করে বানাই নাই সুবহানাল্লাহ দুই হাতের কড়িতে জোড়া দিয়েছি আমার বান্দা হাত উঁচু করে আমি রব্বুল আলামিনের কাছে ইবাদত করার জন্য নামাজের নিয়ত করবে কোমরে জোড়া দিয়েছি আমার বান্দা রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম এরকম ভাবে হাঁটুতে জোড়া দিয়েছি আমার বান্দা সিজদায় গিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলে টান দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দার কপালের নিচে আমার নূরগুলো বিছিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে বান্দা এত সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম তোমার কপালখানা একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য বানিয়েছি অন্য কোন মাখলুকের কপালকে আমি জমিনে লাগাইবার শক্তি দেই নাই আল্লাহ তাআলা বলেন হে বান্দা ফজরে ডাক দিলাম তোমাকে পাইলাম না যোহরে ডাক দিলাম পাইলাম না আসরে ডাক দিলাম পাইলাম না মাগরিবে ডাক দিলাম পাইলাম না ইশায় ডাক দিলাম পাইলাম না বড় বান্দা আমি তোমাকে কোন কাজে লাগাইবো আমার জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য লাকড়ির কাজে তোমাকে লাগাইবো বলেন নাউজুবিল্লাহ মুহতারাম আলিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী لأملأن جهنم من الجنة والناس أجمعين الله تعالى বলেন আমি রব্বুল আলামিন যদি চাইতাম মানব জাতি এবং জিন জাতিদেরকে একসাথে হেদায়েত দিয়ে দিতে পারতাম কথা বলতে পারতেন কিনা কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে মানব জাতি এবং জিনদের মধ্য থেকে একটি গ্রুপ দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব বলে নাউজুবিল্লাহ মুহতারাম গায়রিন ওই সমস্ত মানুষ কারা কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ জারাফনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون ওই সমস্ত মানুষরা যাদেরকে আমি মেধা দিয়েছি বুঝ শক্তি দিয়েছি কলব দিয়েছি অন্তর দিয়েছি এই মেধা দ্বারা তারা ভালো জিনিস চিন্তা ফিকির করে নাই এটা কখনো চিন্তা করে নাই বিশাল আসমান কে সৃষ্টি করেছেন এই জমিন কে সৃষ্টি করেছেন আসমান এবং জমিনের মালিক কে আমার সৃষ্টিকর্তা কে আমার রিজিক দাতা কোনদিন এটা চিন্তা করে নাই ওই সমস্ত মানুষগুলোকে
আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমি তাদেরকে কর্ম দিয়েছি, এই কর্ম দ্বারা তারা ভালো জিনিস শ্রবণ করে নাই। যা শ্রবণ করা আমি হারাম করে দিয়েছি, সেই জিনিসকে শ্রবণ করেছে। গান বাদ্য শুনেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গিনা রাকিয়াতুজ জিনা, গান মানুষকে জিনার দিকে নিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই গান বাজনা শুনেছে ওই সমস্ত মানুষদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আমি দুইটা চক্ষু দিয়েছিলাম, এই চোখ দ্বারা কোনোদিন ভালো জিনিস দেখে নাই, যাদেরকে দেখা আমি হারাম করে দিয়েছি, ওই সমস্ত মানুষগুলোকে দেখেছে, তাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, তার চেয়ে অনেক নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ থেকে গাফিল। প্রিয় ভাইরা আমার, আসুন ওই সমস্ত মানুষ থেকে, ওই সমস্ত গাফিল থেকে, আল্লাহ বলা মানুষ থেকে, যারা আল্লাহর গোলামি করে না, শয়তানের ধোঁকায় পড়ে গোটা জিন্দেগিকে যারা বরবাদ করে দিয়েছে, তাদের থেকে আমরা দূরে থাকি। আমরা সত্যিকারই আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার গোলাম হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আজকে অনেক দাওয়াতি মেহমান আসছে। বরকত আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য দু একটা কথা বললাম।